নোয়াখালী ঐতিহ্যবাহী হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবিএম আব্দুল আলিমকে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কোরআন তেলাওয়াত মধ্য দিয়ে শুরু হয় হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবিএম আব্দুল আলিমের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানের কার্যক্রম শুরু হয়। এ সময় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবিএম আব্দুল আলিমকে ফুল দিয়ে বরণ করেন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহম্মদ মুস্তফা কামাল। শনিবার সকালে নোয়াখালী হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের মাঠে এই সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুহম্মদ মুস্তফা কামালের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি ও জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য সচিব হারুনুর রশিদ আজাদ। আমাদের অত প্রতিষ্ঠান তিনি আমার দেখা এবং জানা মতে একজন নিরেট ভালো মানুষ, সৎ মানুষ এবং আদর্শবান একজন শিক্ষক। এই কথাটা কিন্তু অনেকের ক্ষেত্রে আজকে বলা যায় না। কয়দিন আগে আমাকে একজন, যেমন একটা স্কুল নামটা বলবো না, নাম বললে একটা বিপদ হয়ে যাবে, সেখানে একজন পরিচালনা পর্ষদের একজন সভাপতি নাকি শিক্ষকদের যখন বেতনের বিল করে স্যার তখন তাকে একটা পার্সেন্টেজ দিতে হবে। আমার এই কয়দিন আগে এক সপ্তাহ আগে একজন বললো, আমি একটা বিস্মিত হয়ে গেছি। গভর্নমেন্টের সভাপতি শিক্ষকদের থেকে বেতনের বিলে স্বাক্ষর সময় টাকা নেয় এবং বাউসের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন পৃষ্ঠপোষকতা আমি এগুলো ভাগাভাগি করি। এগুলো আমাদের আজকে সমাজের চিত্র। তা আমি এই প্রতিষ্ঠানের দায়িত্ব নেওয়ার পর আমি বেশ কয়েকটি সভা আমরা করেছি এবং আমি যে আর্থিক শৃঙ্খলা এই হরিনারায়ণপুর স্কুলে দেখেছি, এটা সত্যি আমি অভিভূত। আমি মনে করি এটি নির্ভর করে যদি প্রধান শিক্ষক সৎ হয় আর পরিচালনা পর্ষদ যদি সৎ হয়, তাহলে আমি মনে করি কোনো ব্যত্যয় ঘটে না। এবং এটা আমি হরিনারায়ণপুর স্কুলে সেটা শতভাগ আমি দেখেছি এবং শতভাগ শৃঙ্খলা। এবং আল্লাহ রহমতে আমি হরিনারায়ণপুর স্কুলের এই যে তিনি আর্থিক বিষয়টা এত স্বচ্ছভাবে রেখেছেন আব্দুল আলিম সাহেব, এবং আমরা অত্যন্ত স্বাচ্ছন্দ্যে এখন কাজ করছি। আমি তাকে ধন্যবাদ জানাই। শিয়া বাটার ও ভিটামিন ই সমৃদ্ধ লিলি হালাল বিউটি সোপ। লিলি হালাল বিউটি সোপ বিএসটিআই কর্তৃক সনদপ্রাপ্ত দেশের প্রথম হালাল বিউটি সোপ। দীপ্তিময় উজ্জ্বল ত্বকের জন্য। হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোহাম্মদ সোহাগ ও প্রাচী সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন বাংলাদেশ শিক্ষক সমিতির নোয়াখালী জেলার সভাপতি মুহম্মদ আবুল কাশেম, বাংলাদেশ শিক্ষক সমিতির নোয়াখালী জেলার উপদেষ্টা মুহম্মদ আলমগীর, নোয়াখালী সদর উপজেলা শিক্ষক কর্মচারী কল্যাণ তহবিলের উপদেষ্টা মুহম্মদ হুমায়ুন কবির, বাংলাদেশ শিক্ষক সমিতির নোয়াখালী জেলার সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের অভিভাবক সদস্য এবং সদর উপজেলা বিএনপি সাবেক সহসভাপতি মুহম্মদ আবুল হাসান, নলপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক টিপু সুলতান, হরিনারায়ণপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া খাতুন সহ অনেক শিক্ষক ও শিক্ষার্থীরা বক্তব্য রাখেছেন। বিদায় অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক এবিএম আব্দুল আলিম বলেন, তার অতীত জীবনের বক্তব্য দিতে গিয়ে কান্নায় ভেঙে পড়েন এবং সকল সহকর্মীর কাছে তার জন্য দোয়া চান তিনি। সত্যি আমি অভিভূত, আমি আবেগ আপ্লুত। আমার শিক্ষকতা জীবনের 37টি বছরের মধ্যে আজকের এই দিনটি মৃত্যুদিন পর্যন্ত আমার কাছে অবিস্মরণীয় এবং স্বর্ণাক্ষরে লেখা থাকবে। আমি এর যোগ্য ছিলাম না, আমি এর প্রাপ্যতা আমার নেই, কিন্তু কেন পেয়েছি জানি না। আমি ভাবব কোনো একটি জায়গায় আমার কঠোরতম কর্মপদ্ধতির মাঝেও কোনো না কোনো জায়গায় আমি আমার সহকর্মী, আমার সন্তানদের কাছে ভালোবাসার একটু আঁচড় কাটতে পেরেছি। এজন্যই বোধহয় আজকের এই প্রাপ্তি। পরে বিদায়ী শিক্ষকের হাতে পুরস্কার তুলে দেন অতিথি ও শিক্ষার্থীরা। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন হরিনারায়ণপুর ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ের দাতা সদস্য আলফাজউদ্দিন আহমেদ চৌধুরী, হরিনারায়ণপুর ইউনিয়ন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক স্বপন রঞ্জন সাহা। অনুষ্ঠান শেষে বিদ্যালয়ের অবসরপ্রাপ্ত শিক্ষক এবিএম আব্দুল আলিমকে বিদ্যালয়ের পক্ষ থেকে সম্মাননা স্মারক তুলে দেন বিদ্যালয়ের সভাপতি হারুনুর রশিদ আজাদ এবং বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মুস্তাফা কামাল। এনকে টেলিভিশন, নোয়াখালীর কথা বলে।